জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, এনার দোষটা কোথায়? এনাকে কেন ইমাম সাহেবের পদ থেকে বাতিল করা হলো? কি জন্য বাতিল করা হলো? এটি খুবই একটা হতাশাজনক, দুঃখজনক এবং নিস্তারজনক ঘটনা। সেখানে একজন কলেজের ছাত্রী, ওখানে ওই মসজিদে ছাত্র এবং ছাত্রীদের আলাদা নামাজের স্থান আছে। তাহলে ছাত্রীদের স্থানে যেভাবেই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একজন ছাত্রী ওখানে ঘুমিয়েছে। ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেবের তো কোনো দোষ না। তাহলে সে কেন ঘুমিয়েছে, কেন ওই মসজিদে রাত কাটিয়েছে একজন ছাত্রী, সে নিজেই ভালো উত্তর দিতে পারবে। এই ইস্যুটা কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে জাতি জানতে চায়। একজন আলেমকে আপনারা চাইবেন আর একটা স্থান থেকে বাইর করে দেবেন, এটা তো কেউ যার জ্ঞান বিবেক ঠান্ডা মস্তিষ্ক আছে কখনো মেনে নিতে পারবে না। কারণ এটি মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমরা যেন নামে মুসলিম কাজে বেধর্মী। এমনটা হচ্ছে কেন আমাদের দেশে? একজন ইমাম সাহেব ওই ছাত্রীর সাথে পরকীয়া আছে, ফোনে কথা বলেছে, তার কি কোনো প্রমাণ আছে? বা ওই ছাত্রী ওই হুজুরের সাথে রিলেশনশিপ আছে, ওই ছাত্রী কি কোনো ভয়েস দিয়েছে, ভিডিও রেকর্ড আছে? কোনো কিছুই নাই। তাহলে একজন ধারণার ভিত্তিতে কেন ওই হুজুরকে অব্যাহতি দেওয়া হলো, এটি জাতি জানতে চায়। তাহলে একজন ইমাম সাহেবকে যদি এভাবে অপমানিত করা হয়, তাহলে আমাদের এই স্বাধীন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রর মূল্যবোধটি থাকলো কোথায়? জনসাধারণ আজ আওয়াজ তুলেছে, জনসাধারণের পক্ষ থেকে আজ আমিও আওয়াজ তুলছি যে ইমাম সাহেবকে পুনরায় আবার ইমামের দায়িত্বে বহাল করা হোক। এটি অনুরোধের কোনো বিষয় নয় যে আমি হাত জোর করে অনুরোধ করছি, এটি অনুরোধের কোনো বিষয় নয়। এটি আমরা স্পষ্ট জানাচ্ছি, আমরা সচেতন নাগরিক স্পষ্টভাবে জানাচ্ছি যে ইমাম সাহেবকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যে ইমাম সাহেব ছিলেন সেই দায়িত্বে তাকে আবার বহাল করা হোক। যদি প্রকৃতপক্ষে তিনি দোষী হতেন, প্রমাণিত হতেন, তাহলে বিষয়টা ভিন্ন। কিন্তু স্পষ্ট কোনো প্রমাণ না থাকায় শুধু সন্দেহজনকভাবে এটি কখনো মেনে নেওয়া যায় না। এজন্য এর ঘোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ওই ইমাম সাহেবকে তার কর্মস্থলে পুনরায় আবার যুক্ত করার জন্য স্পষ্টভাবে আওয়াজ তুলছি। অবশ্যই খুবই দ্রুত আপনারা এই বিষয়টা কার্যকর করবেন।